রাজ্যজুড়ে তৃণমূল বিজেপির খণ্ডযুদ্ধের ছবি, প্রধান ভূমিকায় বিধায়ক এমপিরা। বিগত কয়েকদিন ধরেই এসআইআর ফর্ম নিয়ে নানান রকম চাপানোত্তর লেগেই আছে। শুধু সেখানেই থেমে থাকেনি, প্রত্যেকটা সরকারি দফতরে শুরু হয়েছে তর্ক বিতর্ক। চেহারা নিয়েছে খণ্ডযুদ্ধে। বিশেষ করে এসআইআর এর 7 নম্বর ফর্ম নিয়ে বিজেপি বিধায়ক এমপিরা তারা সরব হয়েছে, আর তার মোকাবিলা করতে মাঠে নেমেছে তৃণমূলের নেতাকর্মীরা। বাংলা জুড়ে যেন এক ভয়াবহ পরিস্থিতি। আজ পর্যন্ত 1,58,00,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, বাদ যায়নি জনপ্রতিনিধি থেকে নোবেল জয়ীরাও। মালদার বিজেপি বিধায়ক হিয়ারিংয়ে গিয়ে ধর্ণা দিচ্ছেন। অন্যদিকে এসআইআর এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। হিয়ারিংয়ে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কি বলছেন শুনে নেব। কি চলছে আদতে? যারা এখান থেকে নেই, যাদের এখানে নেই নাম, তাদের নামগুলো তো দিতে এসেছি আমরা। এই আমাদের কাগজগুলো কেন ছেঁড়া হলো? ছেলেগুলোকে নিয়ে সব কাগজগুলো ছেড়ে দিয়েছে, এখন কাগজগুলো নিয়ে এসে চলে গেল ছেলেগুলো। তৃণমূল বলছে বিজেপি কেন জমা দেবে? এটা তো বিএলওরা জমা দেবে। বিএলওরা কেন জমা দেবে? আমি জানকে জিজ্ঞেস করুন কেন জমা দিচ্ছি আমরা। আপনারাও জমা দিন। আপনাদের যদি কারো সন্দেহ যখন আছে, আপনারা নিয়ে এসে জমা দিন। কাগজগুলো ছেড়ে দিল এখানে, এটা তো সরকারি জিনিস। ওরা বলছে আপনারা ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়াচ্ছে। আমরা ইচ্ছাকৃত দিচ্ছি, এটা সরকারি জিনিস। তো এটা তো ইলেকশন কমিশন থেকে ফর্মগুলো দিয়েছে, বাড়িতে তৈরি করেছে ফর্মগুলো। নিজের মজুদ ছিলেন, উনি উপস্থিত ছিলেন, উনি দাঁড়িয়ে এগুলো করাচ্ছেন। কি নাম দিদি ভাই আপনার? আমার নাম রুকসানা বিবি, মাইনরিটি মোর্চা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। জায়গা থেকে অভিযোগ আসছে তৃণমূল ওখানে সন্ত্রাস সৃষ্টি করে কাজকর্মে বাধা দিচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না। আমরা সেটা দেখতে গেছিলাম। লাগাবে, বিডিও অফিসে ভাঙচুর করেছে শুনলাম। আমাদের কাছে খবর আছে বিডিও অফিসরা ভাঙচুর করেছে তৃণমূল, আর তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে তৃণমূলের স্লোগান দিচ্ছে বিডিও অফিসের ভেতরে। আমরা গেছিলাম, বিজেপির ফ্ল্যাগ নিয়ে গেছিলাম। আমরা জনপ্রতিনিধি। আমি একজন রাজনৈতিক বিএলএ। মানুষের অনেক কমপ্লেন ছিল, সেই কারণে আমি ভিডিওতে গেলাম মানুষের দেখতে কি সমস্যা হচ্ছে তো সমাধান মেটাতে। কিন্তু ওখানে তৃণমূলের কতগুলো হারমাত বাহিনী তারা আমাদেরকে ধাক্কাধাক্কি করেছে, আমার হাতেও লেগেছে। এরকম আমাদের সাথে আরও আমার ভাই দাদারা ছিল, তাদেরও লেগেছে, তারা ইনজিওর হয়েছে। তাদের এখন মগরাতে তাদের মেডিকেলের জন্য পাঠানো হবে। পড়ে গেছে, কারোর হাতে লেগেছে, কারোর পায়ে লেগেছে, নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মোটামুটি 5-6 জন আক্রান্ত হয়েছি। কি কারণে হিয়ারিংটা হয়েছে? মানে মার থেকে 15 বছরের ডিফারেন্স, 15 বছর কম, এই জন্য ডেকেছে। মানে 3 বছরের হেড দেন। আচ্ছা, ঠিক। हम लोग यहाँ हियरिंग कराने के लिए आए थे। यहाँ पे हमारी फैमिली का भी हियरिंग है, हमारे इलाके के हमारे बूथ के लोग भी हियरिंग के लिए आए हैं। लेकिन जब हम यहाँ आते हैं और यहाँ देखते हैं तो यहाँ तो नज़ारा ही अलग है। मुझे ऐसा लगा मैं गलत जगह पे आ गई हूँ। ये कोई बीडीओ ऑफिस नहीं। यहाँ पे जिस तरह से पताका दिख रहा है, मुझे लगा मैं किसी टीएमसी के पार्टी ऑफिस में आई हूँ। जिस तरह से भगदड़ हुई है, जाहिर सी बात है हियरिंग में ये बंचाल करने के लिए, लोगों को परेशान करने के लिए, जनता को हरासमेंट करने के लिए किया गया है। ये बातें ये ठीक नहीं है, गलत है। यहाँ पे लोकतंत्र है ही नहीं। जो सरकारी कार्यालय में इस तरह से गुंडागर्दी हो रही है, ये नहीं होना चाहिए। বিজেপির নেতৃত্ব তারা এই লাইনের মধ্যে ঢুকে বিভিন্ন রকমভাবে অরাজকতা সৃষ্টি করছে। দাঁড়িয়েছি আমরা মানুষের পক্ষে আছে, মানুষের জন্য মানুষই প্রথম রুখে দাঁড়িয়েছিল। মানুষই প্রথম ওদেরকে গায়ে ঠেলাঠেলি করে, তার মধ্যে ওরা একটু আরও বেশি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে। তখন আমরা গিয়ে মানুষের জন্য আমরা তাদেরকে প্রতিরোধ করি। করেনি, আমরা দুজন মহিলা এতগুলো লোক আমরা নির্বিকার হয়ে ওখানে সিঁড়ি থেকে দৌড়ে পালিয়ে নেমেছি, রীতিমতো দৌড়ে গেছি। কিন্তু আমাদের ফর্ম দুই তামারি করে হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। রিম্পা চক্রবর্তী।